আত্মা। এবার আমরা অদ্বৈতবাদ প্রসঙ্গে আসিলাম। আমরা মনে করি ইহাই হইল সকল দেশের সকল যুগের প্রকৃত দর্শন এবং ধর্মের শেষ ও সুন্দরতম পুষ্প। ইহাতে মানবীয় চিন্তার উচ্চতম বিকাশ দৃষ্ট হয়। যে রহস্য অভেদ্য বলিয়া বোধ হয়, তাহাও অদ্বৈতবাদ ভেদ করিয়াছি। ইহাই হইল অদ্বৈতবাদী বেদান্ত। অদ্বৈতবাদ এরূপ নিগূঢ়, এরূপ উচ্চ যে ইহা জনসাধারণের ধর্ম হইতে পারে না। যে ভারতবর্ষে ইহার জন্ম এবং যেখানে ইহা বিগত ৩ সহস্র বৎসর ধরিয়া পূর্ণ গৌরবে রাজত্ব করিতেছে, সেখানেও ইহা জনসাধারণকে উদ্বুদ্ধ করিতে পারে নাই। আমরা ক্রমশ দেখিব যে কোনো দেশের অতি চিন্তাশীল নরনারীর পক্ষেও অদ্বৈতবাদ হৃদয়ঙ্গম করা কঠিন। আমরা নিজেদের এরূপ দুর্বল, এরূপ হীন করিয়া ফেলিয়াছি যে আমরা বড় বড় দাবি করিতে পারি, কিন্তু স্বভাবত আমরা অন্যের উপর নির্ভর করিতে চাই। আমরা যেন ক্ষুদ্র দুর্বল চারা গাছের মতো সর্বদাই একটা অবলম্বন চাই। কতবার একটি সহজ আরামের ধর্ম সম্বন্ধে বলিবার জন্য আমি অনুরুদ্ধ হইয়াছি। অতি অল্প লোকই সত্যের কথা শুনিতে চায়। অল্পতর লোক সত্য জানিতে সাহস করে। অল্পতম লোক সেই সত্যকে ব্যবহারিক জীবনে প্রতিষ্ঠিত করিতে সাহসী হন। ইয়া মানুষের দোষ নয়, ইয়া মস্তিষ্কের দুর্বলতা। যে কোন নতুন তত্ত্ব, বিশেষ করিয়া উচ্চ তত্ত্ব, বিশৃঙ্খলার সৃষ্টি করে। মস্তিষ্কের ভেতরে যেন একটি নতুন চিন্তা প্রণালী উদ্ভাবনের চেষ্টা করে এবং ইহাতে মানুষের সমগ্র জীবন বিপর্যস্ত হইয়া যায় এবং মানুষ সমতা হারাইয়া ফেলে। তার পূর্ব হইতেই বিশেষ ধরনের পরিবেশে অভ্যস্ত এবং সেই জন্য তাদের প্রাচীন পারিবারিক, নাগরিক, শ্রেণীগত, দেশগত বহু এবং বিবিধ কুসংস্কার, সর্বোপরি প্রত্যেক মানুষের স্বীয় অন্তর্নিহিত বহু কুসংস্কার জয় করিতে হয়। তাহা সত্ত্বেও পৃথিবীতে এরূপ জন কয়েক সাহসী ব্যক্তি আছেন, যারা সত্য উপলব্ধি করিতে সাহসী হন, সত্য গ্রহণ করিতে সাহসী হন, শেষ পর্যন্ত সত্য অনুসরণ করিতে সাহসী হন। অদ্বৈতবাদী কি বলেন? তিনি বলেন, যদি ঈশ্বর থাকেন তাহলে তিনি নিশ্চয়ই জগতের নিমিত্ত ও উপাদান কারণ। তিনি যে কেবল স্রষ্টা তাহাই নহে, সৃষ্টিকার্যও তিনি স্বয়ং এই বিশ্ব ব্রহ্মাণ্ড। ইহা কিরূপে সম্ভব? শুদ্ধ আত্মা ঈশ্বরই কি জীব জগতে পরিণত হইয়াছেন? হ্যাঁ, তবে আপাত দৃষ্টিতে। অজ্ঞ ব্যক্তিরা যাকে বিশ্ব সংসার রূপে গ্রহণ করে, তার কোনো প্রকৃত সত্তা নাই। তাহা হইলে তুমি, আমি এবং অন্যান্য দৃষ্ট বস্তুসমূহ কি? সব কেবল আত্মসম্মোহন। প্রকৃতপক্ষে অনন্ত, অসীম, নিত্য মঙ্গলময় সত্তাই একমাত্র সত্তা। এই সত্তাতেই আমরা এই সকল স্বপ্ন দেখি। তিনিই আত্মা, সকল বস্তুর ঊর্ধ্বে, অনন্ত অসীম, সকল জ্ঞাতা জ্ঞেয়ের ঊর্ধ্বে। তাঁহারই মধ্যে, তাঁহারই মাধ্যমে আমরা বিশ্বকে দেখি। তিনিই একমাত্র সত্তা। তিনি এই টেবিল, তিনি এই সমুখস্থ শত্রুমণ্ডলী, তিনি এই কক্ষপ্রাচীর, তিনি সকল বস্তু। কেবল ওইগুলির বিশেষ বিশেষ বিভিন্ন নাম ও রূপ তাহাতে নাই। এই টেবিলের নাম বর্জন করো, বিশেষ রূপ ও আকারাদি বর্জন করো। যা অবশিষ্ট থাকবে তাহাই তিনি। বৈতান্তিক তাহাকেও পুরুষও বলেন না, নারীও বলেন না। এই সকল বর্ণনাই কল্পনা, মনুষ্য মস্তিষ্কজাত মোহ ভ্রান্তি মাত্র। প্রকৃতপক্ষে আত্মার মধ্যে নরনারী ভেদ নাই। যারা মোহগ্রস্ত, ভ্রান্ত, যারা পশু বধ, তাহারাই কেবল নারীকে নারী, পুরুষকে পুরুষ রূপে দর্শন করে। যাহারা সব কিছুর ঊর্ধ্বে, তাহারা নরনারীর মধ্যে ভেদ করিবেন কিরূপে? সকল বস্তু, সকল জীবই আত্মা, লিঙ্গবিহীন, শুদ্ধ, চিরমঙ্গলময় আত্মা। নাম, রূপ, দেহই কেবল জড় এবং এগুলি সকল ভেদের স্রষ্টা। নাম ও রূপ, এই উভয় প্রকারের ভেদ যদি বর্জন করা যায়, তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ড এক হইয়া যাইবে। কোন স্থানে দুই নাই, সর্বত্রই আছে মাত্র সেই এক। তুমি ও আমি এক। প্রকৃতিও নাই, ঈশ্বরও নাই, বিশ্বও নাই। আছে কেবল এই এক অনন্ত অসীম সত্তা, যা হইতে নাম রূপের মাধ্যমে সকল বস্তু সৃষ্টি হইয়াছে। বিজ্ঞান তাকে কিরূপে জানা যাইবে? ইহা জানা যায় না। তোমার আত্মাকে তুমি দেখিবে কিরূপে? তুমি কেবল নিজেকে প্রতিবিম্বিত করিতে পারো। এইভাবেই সেই এক নিত্যসত্তা আত্মার প্রতিবিম্বই সমগ্র বিশ্ব এবং ভালো মন্দ দর্পণের ওপর পড়লে ভালো মন্দ প্রতিবিম্বের উদ্ভব হয়। হত্যাকারীর ক্ষেত্রে প্রতিফলক দর্পণটি মলিন বা মন্দ, আত্মা নহেন। একজন সাধুর ক্ষেত্রে দর্পণটি শুদ্ধ,
আত্মা স্বগতই শুদ্ধ, জগতে ইনি সেই এক, সেই একক সত্তা, যিনি নিম্নতম কীট পতঙ্গ হইতে উচ্চতম প্রাণীতে পর্যন্ত সর্বত্র নিজেকে প্রতিবিম্বিত করিতেছেন। দৈহিক, মানসিক, নৈতিক এবং আধ্যাত্মিক সব দিক দিয়া সমগ্র বিশ্ব সেই এক অখণ্ড সত্তার রূপে বিরাজমান। আমরা এই এক সত্তাকে বিভিন্ন রূপে দর্শন করি, সেই এক সত্তার উপরেই বিভিন্ন আকৃতির সৃষ্টি করি। যিনি নিজেকে মানব স্তরে আবদ্ধ রাখিয়াছেন, তাহার নিকটে সত্তা মানুষের জগৎ রূপেই প্রতিভাত হন। যিনি উচ্চতর স্তরে আরোহণ করিয়াছেন, তাহার নিকটেই সত্তা স্বর্গরূপে প্রতিভাত হন। বিশ্বজগতেই কেবল একটি সত্তাই রহিয়াছেন, দুইটি নয়। তাহার আশাও নেই, যাওয়াও নাই। তার জন্ম নাই, মৃত্যু নাই, পুনরায় দেহধারণ নাই। তার মৃত্যু হইবে কি রূপে? তিনি কি কোনো স্থানে গমন করিতে পারেন? এই সকল স্বর্গ, এই সকল ভুবন, এই সকল স্থান মনের মিথ্যা কল্পনা মাত্র। ওইগুলির কোনো অস্তিত্বই নাই, অতীতেও ছিল না, ভবিষ্যতেও থাকিবে না। আমি সর্বব্যাপী নিত্য। আমি কোথায় গমন করিতে পারি? আমি কোথায় না আছি? আমি প্রকৃতির এই পুস্তকটি পাঠ করিতেছি, পৃষ্ঠার পর পৃষ্ঠা পড়িয়া শেষ করিতেছি এবং পাতা উল্টাইয়া যাইতেছি। সঙ্গে সঙ্গে জীবনের এক একটি স্বপ্ন বিলীন হইয়া যাইতেছে। জীবনের আর একটি পৃষ্ঠা উল্টানো হইল, আর একটি স্বপ্ন উদিত হইল, ইহাও বিলীন হইয়া যাইতেছে, ক্রমান্বয়ে চলিয়া যাইতেছে। আমি আমার পাঠ শেষ করিতেছি, আমি এগুলিকে চলিয়া যাইতে দিই, এক বর্ষে সরিয়া দাঁড়ায়, পুস্তকটি ফেলিয়া দিই এবং সমস্ত ব্যাপারটি পরিসমাপ্ত হইয়া যায়। অদ্বৈতবাদী কি প্রচার করেন? অতীতে যে সকল দেবতা ছিলেন এবং ভবিষ্যতে যাহারা হইবেন, তাদের সকলকেই তিনি সিংহাসনচ্যুত করিয়া সেই সিংহাসনে স্থাপন করিয়াছেন মানবাত্মাকে, যে আত্মা সূর্য চন্দ্র অপেক্ষা মহত্তর, স্বর্গ অপেক্ষা উচ্চতর, এই বিশাল জগৎ অপেক্ষাও বিশালতর। যে আত্মা জীবাত্মার রূপে আবির্ভূত হইয়াছেন, তার মহিমা কোনো গ্রন্থ, কোনো শাস্ত্র, কোনো বিজ্ঞান কল্পনা করিতে পারে না। তিনিই সর্বশ্রেষ্ঠ মহিমাময় দেবতা, যিনি চিরদিন বিরাজমান। তিনিই একমাত্র দেবতা, যিনি অতীতেও ছিলেন, বর্তমানেও আছেন, ভবিষ্যতেও থাকবেন। সুতরাং আমাকে একমাত্র আমার আত্মাকে উপাসনা করিতে হইবে। অদ্বৈতবাদী বলেন, আমি আমার আত্মাকে উপাসনা করি, কাহার সম্মুখে আমি প্রণত হইব? আমি আমার আত্মাকেই প্রণাম করি, কাহার নিকট আমি সাহায্যের জন্য যাইব? বিশ্বব্যাপী অসীম সত্তা আমাকে কে সাহায্য করিতে পারে? এই সকল কেবল মূর্খের স্বপ্ন, ভ্রান্তি মাত্র। কে কবে কাহাকে সাহায্য করিয়াছে? কেহই নয়। যখনই দেখিবে একজন দুর্বল ব্যক্তি, একজন দ্বৈতবাদী স্বর্গ হইতে সাহায্য ভিক্ষা করিয়া ক্রোধন আর্তনাদ করিতেছে, তখনইও জানিও সে এরূপ করিতেছে, কারণ সে জানে না সেই স্বর্গ তাহার নিজেরই মধ্যে বিরাজমান। সেই স্বর্গ হইতে সাহায্য চায় এবং সেই সাহায্য সে পায়। আমরা দেখি সেই সাহায্য আসে, কিন্তু তা আসে তার নিজের ভেতর হইতে, যদিও সেই ইহাকে বাহিরের সাহায্য বলে ভ্রম করে। কোনো কোনো সময় এরূপ ঘটে যে শয্যাশায়ী ও অসুস্থ ব্যক্তি দ্বারে করাঘাতের শব্দ শুনতে পায়। সে উঠিয়া দ্বার খোলে, কিন্তু কাহাকেও দেখিতে পায় না। তখন সে শয্যায় ফিরিয়া আসে, কিন্তু পুনরায় সে দ্বারে করাঘাতের শব্দ শুনিতে পায়। সে আবার উঠিয়া দ্বার খোলে, সেখানে কেহ নাই। অবশেষে সে আবিষ্কার করে তার নিজের হৃৎপিণ্ডের শব্দকেই সে দ্বারে করাঘাতের শব্দ বলিয়া মনে করিতেছিল। একইভাবে দেবতাকে বাহিরে বৃথা অন্বেষণ করিবার পর মানুষের পরিক্রমা সমাপ্ত হয়। যে স্থান হইতে আরম্ভ করিয়াছিল সেই স্থানে সে ফিরে আসে, সেই মানবাত্মায়। তখন সে বুঝিতে পারে যে ঈশ্বরকে সে এতকাল ধরিয়া সর্বত্র অন্বেষণ করিতেছে। বনে পর্বতে, প্রত্যেক নদী নালায়, প্রত্যেক মন্দিরে গির্জায়, স্বর্গে সেই ঈশ্বর যাকে সে এতকাল ধরিয়া স্বর্গ হইতে মর্ত শাসনকারী বলিয়া কল্পনা করিয়া আসিতেছে, সেই ঈশ্বর সে নিজেই। আমি তিনি এবং তিনিই আমি। আমি ব্যতীত অপর কোনো ঈশ্বর ছিলই না এবং এই ক্ষুদ্র আমিও অস্তিত্ব কোনোদিন ছিল না।